আসসালামু আলাইকুম। আমি আজকে যাচ্ছি গোপালপুরের পাথালিয়াতে, আর সেখানে আছে 201 গম্বুজ মসজিদ, যেটার সৌন্দর্যের দিক দিয়ে সারা বাংলাদেশের ভিতরে এক নম্বর স্থান দখল করে আছে এই পাথালিয়া ঝাওয়াইলের মসজিদ। আমরা এখন আসছি 201 গম্বুজ মসজিদের মেন প্রবেশ পথে। আর এখানে আসার পর এখানে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো মার্বেল পাথর দিয়ে মুড়ানো। আসলে এগুলা দেখলে যে কোনো দর্শনার্থীর মন কেড়ে নেওয়ার জন্য এইটুকুনি যথেষ্ট। আর দেয়ালে দেয়ালে যেই সুন্দর কারুকাজ করা আছে এগুলো দেখলে আসলে যে কেউ বলবে যে এটা আসলেই খুবই সুন্দর। চলুন মসজিদটির ভেতরে ঢুকি। ভেতরের দিকে যেতেই আমরা প্রথমে একটা দান বক্স দেখতে পাই, আর তারপর যে এখানে যেই সমস্ত পিলারগুলো আছে এই পিলারগুলা কিন্তু একদম স্বর্ণের মতো সাজানো, একদম সোনালি কালার। এগুলা সোনালি কালার দিয়ে মোড়ানো আছে, এগুলা পিতল দিয়ে মোড়ানো হবে হয়তোবা। আর যেই মেঝের যেই মার্বেল পাথরগুলা এগুলাও কিন্তু অনেক দামি, আর এগুলা কিন্তু সহজে পাওয়া যায় না। আর এখানে দেখতে পাচ্ছেন যে পিলারের যে রংটা এটা ক্যামেরার চোখে যতটা সুন্দর না লাগতেছে সামনে থেকে আরও বেশি সুন্দর। আর এখানে ভেতরটা যেরকম সুন্দর সাজানো গোছানো, বাহিরের পরিবেশটাও সুন্দর সাজানো গোছানো। এখানে অনেক দর্শনার্থী আসে দেখার জন্য। পাথালিয়া হচ্ছে এটা, আর এখানে আছে 201 গম্বুজ মসজিদ। আর এখানে আসলে পরে আপনি অবাক হবেনই, কারণ হচ্ছে যে এখানে গম্বুজগুলার যে কাজ এবং মসজিদের ভিতরের যে কাজগুলো এগুলো আপনাদেরকে অবাক করতে বাধ্য যে বাংলাদেশের ভিতরেও এত সুন্দর একটা মসজিদ নির্মাণ করা সম্ভব হয়েছে। এই মসজিদটির সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এই মসজিদে রয়েছে 201টি গম্বুজ। একসাথে এত গম্বুজ বাংলাদেশের আর কোনো মসজিদে নেই, তাই এটাকে 201 গম্বুজ মসজিদ বলা হয়। এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 2013 সালে। এটি তৈরি করেছেন স্থানীয় শিল্পপতি ও দানবীর হাফিজ মিয়া। ইসলামের প্রতি ভালোবাসা এবং মানুষের জন্য একটি অনন্য দান হিসাবে এটি তৈরি করেন তিনি। এখনও মসজিদটির কাজ পুরোপুরি শেষ হয়নি, তবে অনেকাংশই শেষ হয়েছে এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জানা যায় এই মসজিদ নির্মাণে প্রায় 100 কোটি টাকার বেশি খরচ হয়েছে। এমন বিশাল বিনিয়োগ এই মসজিদটিকে আরও বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল ও দৃষ্টিনন্দন স্থাপত্য হিসাবে পরিণত করেছে। চলুন এখন আমরা সংক্ষেপে জেনে নেই এই মসজিদটি কিভাবে তৈরি করা হয়েছিল। আমি যেমনটি আগেই বলেছিলাম, এই মসজিদটি তৈরি করেছেন টাঙ্গাইলের স্থানীয় শিল্পপতি ও দানবীর হাফিজ মিয়া। 2013 সালে কাজ শুরু করেন তিনি। তার স্বপ্ন ছিল এমন একটা মসজিদ তৈরি করা যেটা শুধু টাঙ্গাইল এবং গোপালপুর নয়, পুরো বাংলাদেশকে গর্বিত করবে। মসজিদের ডিজাইন করেছেন দেশীয় এবং বিদেশি স্থপতিদের সমন্বয়ে তৈরি করা একটি বিশেষ থিম। প্রথমে স্থল পরিমাপ নকশা তৈরি, তারপর মাটি ভরাট, পাইলিং আর ধাপে ধাপে গম্বুজ এবং মিনার নির্মাণ করা শুরু হয়েছে। বিশেষভাবে তৈরি মজবুত কংক্রিট আর নান্দনিক মার্বেল পাথর, যার বেশিরভাগগুলোই বিদেশ থেকে আমদানি করা হয়েছে। প্রতিটি গম্বুজ, মিনার আর দেয়ালের ডিজাইন করতে হয়েছে আলাদাভাবে, যাতে সব কিছু দেখতে একসাথে সুন্দর আর ভারসাম্যপূর্ণ হয়। এভাবে বছরের পর বছর ধরে শ্রমিক, কারিগর আর ইঞ্জিনিয়াররা একসাথে কাজ করেছেন। মসজিদটির কাজ এখনও চলমান আছে এবং শেষ হতে সময় লাগবে আরও কয়েক বছর। এখন পর্যন্ত এই প্রকল্পে ব্যয় হয়েছে 100 কোটি টাকারও বেশি। কিছুক্ষণ পরে আমরা এই মসজিদটার সামনের দিকটায় যাব, আর সেখানটাও দেখাবো আপনাদেরকে। আর আপনারা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দেন। আর যারা ফেসবুক থেকে আমার ইউটিউবে যুক্ত হতে চান তারা আমার প্রোফাইলে বায়োতে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার নামাজের স্থান, এবং নিচে আছে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা। আর এর পাশে যারা এখানে দর্শনার্থী যারা আসেন তাদের জন্য এখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থাও করা হয়েছে এটা থেকে একটু বের হইলে। আর এখানটা আপনারা জাস্ট দেখেন, এখানে আসলে দৃশ্যটা, উপরের দিকের দৃশ্যটা দেখলে পরে এতটাই ভালো লাগে সেটা আসলে বলার মতো না। আর মনে মনে একটু গর্বিতও লাগে যে আমাদের বাংলাদেশে এমন সুন্দর একটি মসজিদ তৈরি হয়েছে। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মসজিদের সামনের অংশে। আমি যদি একটু দূরে যাই তাহলে দেখতে পারবেন যে দূর থেকে আসলে কতটা সুন্দর দেখা যায়। আর আমার ঠিক সামনে একটা নদী মতন আছে ছোট, সেখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু নৌকা চলাচল করতেছে, যদিও সেখানে মাঝি নাই,
দড়ি দিয়ে টেনে টেনে তারপর নৌকাগুলো পার করে। আর এই পাশ থেকে দেখেন জাস্ট কত সুন্দর দেখা যাচ্ছে মসজিদটা। আমরা এতক্ষণ 201 গম্বুজ মসজিদ এটা ঘুরলাম আর আপনাদেরকেও দেখাইলাম, যেটুকুন সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। আশা করছি সবাই ভিডিওটি উপভোগ করেছেন। আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই সাবস্ক্রাইব করে নেন। আর যারা আমার ফেসবুক থেকে যারা দেখছেন তারা যদি ফলো না দিয়ে থাকেন তারা সবাই ফলো দিয়ে রাখেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।